মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া গ্রামের বাসিন্দা সুরজ কাজী ভাগ্য পরিবর্তনের আশায় দালালের মাধ্যমে ৯ লাখ টাকা খরচ করে ৯ মাস আগে রাশিয়ায় পাড়ি জমান ২৫ বছর বয়সী এ যুবক। স্বপ্ন ছিল পরিবারের হাল ধরার, তবে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে প্রাণ হারিয়েছেন তিনি। দক্ষিণ খাগছাড়া গ্রামের বাতাসে এখন শোকের গন্ধ। গতকাল বৃহস্পতিবার সুরজের মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়ে তার পরিবার। আদরের সন্তানকে হারিয়ে বাবার আর্তনাদ যেন থামছেই না। কান্নায় ভেঙে পড়ছেন মা। বাবার আকুতি, আমি আর কিছু চাই না, শুধু আমার ছেলের লাশটাই চাই। সুরজের পরিবার জানায়, ৯ মাস আগে প্রতিবেশী অ্যালেন মাতুব্বরের ছেলে দুলু মাতুব্বরের মাধ্যমে ৯ লাখ টাকার বিনিময়ে রাশিয়ায় পৌঁছান সুরজ। সেখানকার একটি কোম্পানিতে দৈনিক ৮ ঘন্টা কাজের বিনিময়ে মাসে ১.৫ লাখ টাকা বেতন পাওয়ার কথা ছিল তার। তবে ১৮ ঘন্টা কাজের বিনিময়ে মিলত মাত্র ৮০,০০০ টাকা। তো ১০ মাস আগে আমার ভাই স্থানীয় দালাল দিলু মাতুব্বর এবং তার সহযোগী জাফরের মাধ্যমে রাশিয়া যায়। তারা যাওয়ার পূর্বে প্রলোভন দেখায় যে তুমি যদি রাশিয়া যাও ৮ ঘন্টা কাজের বিনিময়ে তুমি ১.৫ লক্ষ টাকা বেতন পাবা। সেখানে নিয়ে একটা কোম্পানিতে কাজ দেয়, ৩ মাসের মতো কাজ করে। সেখানে -40 ডিগ্রি ছিল তাপমাত্রা এবং ১৮ ঘন্টা কাজ করা লাগতো। তো সেটা যখন আমার ভাই স্থানীয় দালাল দিলু মাতুব্বর এবং জাফরকে জানায় আমাদের এখানে কষ্ট হচ্ছে, পরবর্তীতে দিলু মাতুব্বর এবং জাফর এরা বলে ঠিক আছে তোমাদের ভালো একটা জায়গায় কাজে দেবো উচ্চ বেতনে। সেখানে কাজের কথা বলে তাদেরকে নিয়ে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেওয়া, একটা এগ্রিমেন্ট পেপারে সিগনেচার দেওয়া, যেটা রাশিয়ান ভাষা ছিল। আমরা পরে জানতে পারে যে তারা হচ্ছে রাশিয়ান সেনাবাহিনীতে তাদেরকে বিক্রি করে দিছে দালাল চক্র টাকার বিনিময়ে। ২০২৬ সালের মে মাসে আরও বেশি বেতনের আশায় দালালের প্রলোভনে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন সুরজ। এরপর রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে যোগ দেন। স্বজনদের দাবি, সুরজকে না জানিয়েই রুশ ভাষার চুক্তিপত্রে স্বাক্ষর করায় দালাল চক্র, তারপর বিক্রি করে দেয় রাশিয়ান সেনাবাহিনীতে। সুরজের কাজ ছিল যুদ্ধরত একটি ক্যাম্পে সেনাদের জন্য রান্না করা। সেই ক্যাম্পে ইউক্রেনের পোতা মাইন বিস্ফোরণে নিহত হন সুরজ। এরপরে তারা কোম্পানিতে নিছে, এই কোম্পানিতে তা বেচকে আলাইছে আমার বাইরে ৩ জন মানুষ বেচকে আলাইছে, আর তার ৩ জন আর ৭ জন আছে, ৪ জন আর বাঁচকে ৩ জন বলে মারা গেছে, বয়স পাড়াইছে। আমি কিছু চাই না, আমার বাইরে চাই আর দালালকে বিচার চাই। ভাই কালকে রাতে একজন ভাই বয়সে পাঠাইছে ভাই, তো বিশ্বাস চাই না ভাই, ভাই কথা বলতে পারি না ভাই। দাবি এটাই ভাই যে মরক লাশ হোক মোর বাইরে ফেরত চাই, বাইরে বিচার চাই, এভাবে নিল কা বাইরে। বৃহস্পতিবার রাতে রাশিয়ায় অবস্থানরত ২ বাংলাদেশি যুবক মোবাইল ফোনে সুরজের পরিবারকে মৃত্যুর খবর জানায়। সুরজের বাবা শাহাবুদ্দিন কাজীর আকুতি, ছেলের লাশটা যেন এনে দেওয়া হয়, তার আর কোনো চাওয়া নেই। আমার দাবির ছেলের লাশটা চাই আর দালাল বিচার চাই। ওখানে ওই যে একটা ছেলে ভিডিও করছে পড়াইছে যে নাকি ছেলেকে নিয়ে ও টাকা দিয়ে বিক্রি হয়ে যায়, অর্ধেক টাকা ওরা নেয় আর অর্ধেক টাকা এই যে আমাকে দিবে করি পায়, এরকম কোনো দেয়া ওই আমাকে ছেলেকে নিয়ে বিক্রি করিয়া যায় ওই রাশিয়া দুধে দুধ নিয়ে বলে ওই ছেলে বলে যে আমাকে বাংলাদেশে যারা নেয় নতুন ওকে সামনে দেয়, ওকে সামনে দিলে ওই কি বলে ফুটিয়া না কি বলে মাছ দেখছে বাংলাদেশি লোক। আমি চাই আর ছেলে বিচার চাই, আমি এই দালাল বিচার চাই, আমার ছেলে লাশটা চাই, আমার বাবার লাশটা চাই, বাবা আমি বাবার লাশটা চাই, আল্লাহ আমি বিচার চাই। সুরজের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সর্বোচ্চ সহায়তা করা হবে বলে আশ্বস্ত করেছেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান। আমরা জানতে পেরেছি যে সে মারা গেছে। তার লাশটি আনার বিষয়ে আমরা সরকারিভাবে যথেষ্ট চেষ্টা করব। তার তথ্যটা আমরা এখনো অফিসিয়ালি পাই নাই। যখন আমরা তার তথ্য পাবো এবং তার লাশ আনার বিষয়ে যে ধরনের সহযোগিতা দরকার, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাশিয়াতে আমাদের যে অফিস রয়েছে সেই অফিসের মাধ্যমে এই লাশ আনার বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর যেহেতু মাদারীপুরে প্রবাসী অধ্যুষিত এরিয়া, রাশিয়াতে যারা যুদ্ধ করতে যায় রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে, আমরা মনে করি যে এটি একটি ফাঁদ আমাদের তরুণ যুব সমাজের জন্য। আমরা উদ্বুদ্ধকরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
অল্প টাকায় রাশিয়া গিয়ে উচ্চ বেতনের চাকরি মূলত একটি ফাঁদ। দালাল চক্রের অবৈধ এই ফাঁদে পা দিচ্ছে তরুণ প্রজন্ম, যার ফায়দা লুটছে দালালরা। দোষীদের যথাযথ শাস্তি ও তরুণদের মধ্যে সচেতনতাই থামাতে পারে এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু।